হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমিন আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন আমাদের। তো দ্বিতীয় দিনে সকালে মাত্র ঘুম থেকে উঠলাম, আর উঠে এদিকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এদিকে আপনার হিল ভিউ দেখা যাচ্ছে, আর ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে। একটু পরে হচ্ছে আমরা সমুদ্রে যাব, আপনাদেরকেও নিয়ে যাব। গতকালকে এসে হচ্ছে আমরা সুইমিং পুলে গোসল করেছি, বাট সেই শট নিতে পারিনি কারণ অনেক টায়ার্ড ছিলাম। কিন্তু আজকে সময় আসছে আপনাদের নিয়ে সমুদ্রের পানিতে দাপাদাপি করার। একটু পরে আমরা দাপাদাপি করতে যাবো, আর তার আগে আমাদের নিচে হচ্ছে বুফার ব্রেকফাস্ট, এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছে তারা। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে আমরা দেন যাবো। চলেন গ্যাস, আর বেশি কথা না বাড়ে আমি নিচে যাই, নিচে গিয়ে আজকে সেকেন্ড পার্টটা শুরু করি। তো গ্যাস, লেটস গো। আর তো আমি চেয়েছিলাম আসলে আমার রুমটা সুন্দর একটা ভিউ দেখাতে, কিন্তু যেহেতু ঘুমতে করেছি রুম অগোছালো হয়ে আছে, যার জন্য ভবিষ্যতে একসময় রুমটা টুকটার ভিডিও দিয়ে দেবো। আর চিন্তা আছে একটা সিনেমাটিক শর্টস বানানোর, হোটেলটাকে সম্পূর্ণ নিয়ে চেষ্টা করবো সেটা বানানোর। তো ছোটোখাটো আমার রুমের একটা ভিউ দেখে আপনাদেরকে। তো রুম থেকে ঢুকলে এটা হচ্ছে ভিউ, আর রুমের গেটগুলো হচ্ছে কার্ড সিস্টেম, কোনো চাবি সিস্টেমে কার্ড সিস্টেম। তো এই হচ্ছে ফার্স্ট রুম। তো এটা হচ্ছে একটা মাস্টার বেড, বড় এখানে তার দুজন আব্বু আম্মু আছে আর কি। আর এখানে সুন্দর একটা বেলকনি, এখানে কাপড় শুকানো হচ্ছে কারণ আমরা গোসলে যাব। আর একটা সি ভিউ, ও দূরে সমুদ্র, আপনাদেরকে আমার বেলকনিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে একটা হচ্ছে আপনার, এখানে একটা টিভি আছে। রুমটা খুবই সুন্দর। তো এই রুমের সাথে এখানে জয়েন করা আরেকটা রুম আছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো এটা হচ্ছে সিঙ্গেল বেডের রুম। এখানে আমি আমার ভাই আছি, এই বেডে আমি, ওই বেডে আমার ভাই আছি। আর এটার সাথেই জয়েন্ট এই রুমটা। তো এখানে আপনার আলাদা টিভি আছে, আর সাথে হচ্ছে আপনার এখানে কিছু স্ন্যাক্স আইটেম আছে, যেগুলো আপনাদেরকে আলাদাভাবে কিনে খেতে হবে। ড্রিঙ্কস আছে, আর ড্রিঙ্কস বলতে ওই ড্রিঙ্কস না, এটা হচ্ছে কোকা-কোলা আর কি। পানি আছে, আর টি কফি ব্যাগ ট্যাগ এসব আছে। আর এখানে আপনার কাপড় ঝুলানোর ইয়াটাও আছে, এটা আলমারিতে ছিল, এটা আমি এখানে আমার কাপড়গুলো শুকাচ্ছি। আর এর এখানে হচ্ছে একটা বেলকনি, যেখান থেকে আমি আমার ইন্ট্রোটা নিয়ে এলাম, আপনাদেরকে বেলকনি একটু দেখাই। তো বেলকনিতে আসে দুটো চেয়ার আছে বসে কথা বলার জন্য। আর এই হচ্ছে ভিউ। এই রোডটা হচ্ছে ডলফিন মোড় পর্যন্ত গেছে কলাতলি থেকে, আর ওই বরাবর হচ্ছে আপনার সুগন্ধা বিচ। তো আপনাদেরকে হালকা একটু জুম করে দেখাই, দেখেন ও যে গাইজ, ও যে দূরে সমুদ্রে হালকা হালকা পানি দেখা যাচ্ছে। তো ওয়াশরুমে হচ্ছে এখানে অনেক সুন্দর ফ্যাসিলিটিস আছে, আপনার হেয়ার ড্রাই আছে, একটা মিনি আয়না আছে, যারা আপুর আছে মেকআপ করতে পারবেন। তো আপনাদেরকে সেটাও একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াশরুম মেইনলি, এখানে আপনার বেসিন আছে, আর এখানে হচ্ছে আপুদের জন্য হেয়ার ড্রাই আছে, সাথে যারা মেকআপ করতেছেন মেকআপের জন্য টুকটাক আইল্যাশ টাইল্যাশ কী বলে সেটা লাগানোর জন্য আয়নাটা দেওয়া আছে। এখানে আপনার গোসলের জন্য আলাদা স্পেস। তো হোটেল রুমের এই করিডোর থেকে আপনার আসলে একদম, যদি আপনারা সোজা বরাবর আসেন, সোজা বরাবর আসলে এরকম একটা গেট পাবেন, যেটা হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। তো এখান থেকে ঢুকলে আপনারা পাবেন ও একটা সমুদ্রের সুন্দর ভিউ, যাবো বসে সিন এনজয় করছে। তারপরে ও যে দূরে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে সমুদ্র আছে। এই যে আপনার একটু পর আমরা যাব, এটা হচ্ছে আপনার যে ঝাউবনের সাইডগুলি, বেশ সুন্দর। রান্না চলে আসছে, এখন আমরা দুজন মিলে যাচ্ছি ডিনার, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ডিনার না। তো আমরা নিচে যাচ্ছি একটা রেস্টুরেন্টে, বেশ চলো। তো এটা হচ্ছে লিফটের ওয়ানের রেস্টুরেন্ট, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি বুফে দেওয়া হচ্ছে ব্রেকফাস্টে। তো আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এখান থেকে হচ্ছে হোটেলের পক্ষ থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। আমরা এখানে এখন বসবো, ওখানে সব আইটেমগুলি আছে। তো ব্রেকফাস্ট আইটেমগুলো আমার কাছে কম মনে হয়নি, মোটামুটি বেশ ভালো আইটেম। তো খিচুড়ি আছে, পরোটা, আপনার লাইফ স্টেশনে কিছু লাইফ আইটেমও আছে। তো আমি এখনও ওখানে যাইনি কী কী আইটেম আছে, বাট লাইফ কিচেন আছে, আপনার চাইলে সেখান থেকে অর্ডার দিয়ে কিছু চুরি করে খেতে পারবেন। তো আমি কী কী আইটেম আনলাম সেটা আপনাদেরকে একটু দেখেন। তো গাইজ, আমি আনলাম হচ্ছে আপনার হোয়াইট পাস্তা, এটা মোটামুটি টেস্টি লাগছে, একটু আনলাম টেস্ট করার জন্য। আর আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। এখন যেহেতু একটু বৃষ্টির সময়, দেখতে পাওয়া বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির সময় আসলে খিচুড়ি যদি না খাই তাহলে জীবনটাই বৃথা। আমি আনলাম খিচুড়ি আর হচ্ছে চিকেন কারি। তো
আমি আনলাম এগুলি। তানাস তুমি কি আনছো? আমি এনেছি পাস্তা, ভেজেস আর একটা প্যানকেক। তোমার কাছে এখানকার আইটেমগুলো কেমন লাগছে ব্রেকফাস্ট হিসাবে? জি হ্যাঁ, মোটামুটি সবই ভালো আছে। খাবার দাবার মানে ওয়েল ক্লিন, সব কিছু প্লেট লুট, পানিরও ব্যবস্থা আছে, জুসের ব্যবস্থা আছে। তো আর এখানে এগ সব কিছু পাবেন আপনারা, অনেক সুবিধার। যদি পুরো খাবারের রিভিউ দিই তাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমরা বিচে গিয়ে ভিডিও করার আমাদের ইচ্ছা আছে। সো আমরা রুমে যাই, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে যখন বিচে যাবো তখন আপনার সাথে কথা বলবো। গাইজ ব্রেকফাস্টটাকে শেষ করি। সো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার বিচে গোসল করার জন্য। তানাস ফিলিংস কেমন? ভালো ছিল কিন্তু খারাপ হয়ে গেছে। এনেছিলাম ফ্রিজ দিয়ে, কিন্তু ফ্যামিলির সবকিছু আমার হাতে ধরাই দিচ্ছে। এখন এটা নিয়ে সারা তো এখন এটা খেলা হবে না আমাদের। তো যাই হোক, খেলা মেন না, মেন তো সুইমিং। আমরা বিচে যাবো, বিচ থেকে এসে আবারও সুইমিং পুলে যাবো। তো সব ব্লগ এ থাকবে। তো চলেন বেশি কথা না বলে আগে রওনা দিই। সো ভিউয়ার্স ফাইনালি হচ্ছে আমরা বিচে চলে আসছি, আর আমরা আসছি হচ্ছে লাবণী পয়েন্টে। হোটেল সিকালের সামনেই হচ্ছে এই রাতটা। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন বিচে যাই। গাইস রেডি? জাস্ট ওয়েট করেন আপনারা সিনটা দেখার জন্য। সো গাইস ফাইনালি বিচে চলে আসছি। আমরা এখন এখানে গোসল করব, মজা মস্তি করব। গাইস এই হচ্ছে বিচ। গাইস দেখেন কত সুন্দর ভিউ। আমরা এখন গোসল করতে যাব। আর বিচে তো বালি থাকবে স্বাভাবিক, না বালি। তানাস তোমার কেমন লাগছে? অনেক ভালো। আজ একটু ব্যাগটা ধরে তো। গাইস ও নাচ দিতেছে। তো তুমি তো বালি অপছন্দ করো, তো বালিতে কেমন লাগছে? কত সুন্দর বালি। এই যে বালি দেখাচ্ছে। কি করলি? ওই দাঁড়া ওই। তো গাইস এই যে সমুদ্রে আমরা এখন হাঁটতেছি, আর গতকালকে আর যাচ্ছি হচ্ছে এখানে গো আনা যাচ্ছে এই যে। তো এখন আমরা পা ভিটাতে যাচ্ছি। এই জিনিসটা এক্সাইটেড গাইস অনেক বেশি, কারণ মানে অনেক ভালো লাগে এরকম সমুদ্রে যখন পানিটা ধেয়ে আসে, আমরা পা ভিজাতে পারি। এই সিনটা ওয়াও আর ওয়াও গাইস। ওহো ভিজে দিছি। দেখাই গাইস, এই দেখেন পানি আসতেছে এখন। এই যে আমরা কিছু খাওয়া পেয়েছি না আমাদের। তো গাইস মাত্র প্লেন নামলো এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটা। সামনে যেহেতু এয়ারপোর্ট, এই ঝাউবনের পরে এয়ারপোর্ট, যার ফলে দেখতে খুব ভালো লাগলো। তো এখানে বিচে যেসব রাইডগুলি আছে, যেমন হচ্ছে আপনার স্পিড বোট অর্থাৎ বাইকগুলি আর কি, স্পিড বাইকগুলি, তারপর এখানে বিচে বাইকগুলি আছে, সব হচ্ছে আমি বিকালে রাইড দিব। কারণ এখন হচ্ছে যেহেতু সুইমিং করতে, যার ফলে এখন কোনো কিছু টাইম ওয়েস্ট করবো না কোনো কিছুতে। আমরা একবার বিকালে করে রাইড দিব। সো এখন আমরা জাস্ট গোসল করবো। তো চলো। সো ভিউয়ার্স ক্যাপ কুপ খুলে, আমরা জুতাও খুলে ফেলেছি, চশমা খুলে ফেলেছি। আমরা এখন বিচের উদ্দেশ্যে যাচ্ছি, মানে এখন পুরোপুরি আমরা নেমে যাব। বালি এমন গরম, একটা থেকে পায়ে ঠোসা উঠে যাবে, কিন্তু কিছু করার নাই। কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তো আমরা যাচ্ছি এখন। তো নেমে পড়ি গিয়ে। অনেক ভালো লাগতেছে আসলে যে আমার চ্যানেল খোলার পরে ফার্স্ট টাইম ঢাকার বাইরে এত সুন্দর করে একটা ভিডিও করতে পারছি, এত সুন্দর একটা জায়গায় আসছি। তো চলেন গাইস একটু আমরা পাটা আগে ভিজাই, একটু মজা করি। গাইস সেই এই যাই তো গাইস এরা জন্য দৌড় দিতেছিলাম। গাইস এই পানির জন্য দৌড় দিতেছিলাম। গাইস দেখেন সমুদ্রের ঢেউ আসতেছে অস্থির। গাইস এই যে ঢেউ আসতেছে। গাইস এখানে আসো। ঢেউ আসতেছে গাইস। ও তো গাইস ঢেউ আসতেছে। যেহেতু ফ্যামিলি মেম্বারের সাথে আসছি, তো আমরা এখন একটু গোসল করব। তো আমরা সুইমিংয়ে যখন যাবো তখন আপনাদের সাথে পুরো ভিডিও করবো, আপনাদের সাথে আমরা আবারও কথা বলবো। গাইস জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সো গাইস আমরা এখন চলে আসছি বিচ থেকে গোসল করে আমাদের পুলে। তো এখন আমরা পুলে ব্লগ করব, আপনাদেরকে দেখাই আমাদের হোটেলের এই পুলটা, প্লাস আমরা এনজয় জিনিসটা দেখে। সো গাইস লেটস গো। সো গাইস আমি এখন পুলে নামবো, আর মাইক্রোফোনটা আনিনি, কারণ হচ্ছে পুলে নামলে নষ্ট হয়ে যাবে মাইক্রোফোনটা। এই যে ঠান্ডা রোদের জন্য পানি মোটামুটি ঠান্ডা লাগছে, বাট এমনি পানি ঠান্ডা। আর সামনে আনাস আছে। গাইস এই যে আনাস চলে আসছে, ডুবে গেছে। তো আমরা এখন অনেক সাঁতার কেটে ঘুরবো, চিল করবো, অনেক মজা মস্তি করবো। তো আপনারা দেখেন বাবা লাভ দিবে। ও জোস সুন্দর।
তো গাইস এখন অনেকক্ষণ আমরা এনজয় করলাম, এখন হচ্ছে আমরা দুই ভাই মিলে ডুব চ্যালেঞ্জ করব। দেখে কেটিতে আমার সমস্যা আছে বাট ও ভালো পারে, তো ট্রাই করি। সো রেডি, 1 2 3 গো। গাইস হয়েছে, উঠ হয়েছে, তুই জিতছো সালা। সো গাইস ভাসতেছি, অনেক ভালো লাগতেছে। আর পুলে আসার আসলে এই একটা মজা, এই ঠান্ডা পানির মধ্যে রোদের মধ্যে বেশ শান্তি। আচ্ছা আমি সাঁতার পারি না, যার ফলে টিউব নেই, হাঁটতেছি, আপনাদেরকে সবই দেখাবো। সো গাইস লেটস গো। তো পুলে আমরা অনেকক্ষণ গোসল করলাম এতক্ষণ। তো বিচের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ এলোপাতারি ঢেউ আসতেছে। বিচ থেকে বাবা মাইকিং করতেছিল সচেতন থাকার জন্য, যার ফলে আমরা রিস্ক না নিয়ে আমরা আমাদের হোটেলে পুলে চলে আসলাম। এখানে আমরা অনেকক্ষণ এনজয় করেছি। এখন রুমে যাব, রুমে গিয়ে আমরা যাব লাঞ্চ করতে যাব মেরিন ড্রাইভের অন্যতম ফেমাস এবং সুন্দর একটি রেস্টুরেন্টে, নামটা বলছি না, দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স আমাদের সুইমিং করা শেষ, এখন হচ্ছে রুমে চলে যাচ্ছি। আর এই ব্লগের মানে কক্সবাজার সিরিজের তৃতীয় পার্ট আসবে, সেই পার্টে আপনাদেরকে আমরা কোথায় লাঞ্চ করতে গেলাম, কি কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখাবো। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।